সন্ধ্যাবেলা কিন্তু আমাদের কোনো একটা স্ন্যাক্স লাগবেই। স্ন্যাক্স ছাড়া আমাদের সন্ধ্যাটা জমে না। তো আজ বাড়িতে কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র ছিল ময়দা। তো আমি ঝটপট বুদ্ধি খাটিয়ে এই সিম্পল এবং কম সময় লেগেছে এই রেসিপিটাই কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। চলো রেসিপিতে যাই। এবার নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তোমরা চাইলে 1 কাপ ময়দা দিয়েও করতে পারো। দিয়েছি 1.5 চামচ মতো ইস্ট, আর দিয়েছি এখানে 4 চামচ মতো চিনি। চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখানে একটু সামান্য নুন, মানে স্বাদ মতো নুন। এবার একটু টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে মৌরি, ওই অল্প কয়েকটা মৌরি আমি দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। গোলার থিকনেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ভিডিওতে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ঠিক গোলার ঘনত্বটা ঠিক এরকম হবে, মানে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি হবে না, মানে দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার উপর থেকে একটু তেল দিয়েছি। আর হ্যাঁ, এখানে পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েছি, যেহেতু আমি ইস্ট ব্যবহার করেছি। তো ইস্ট অ্যাক্টিভ হতে কিন্তু কুসুম গরম পানিটাই লাগবে। তো উপর থেকে এরকম তেল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ওই আধা ঘন্টা মতোই রাখলে হবে। তো পানির পরিমাণটা আমার 1 কাপের থেকে, মানে 1 কাপ পুরোটা লেগেছে, তারপর আর 1 কাপের থেকে এরকম অর্ধেকটা লেগেছে। তো আমি রেস্টে রেখেছিলাম, তারপরে দেখো বেশ এরকম পর্যায়ে এসেছে। তো এইবার আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, তারপর এরকম অল্প অল্প একটু ডোয়ের মতো কেটে নিয়েছি। আর ঠিক এরকম টেনে টেনে এরকম লম্বা করে নেব। হাতে তেলটা দিলে খুব ভালোভাবে মানে ছেড়ে যাবে, হাতে আটকিয়ে থাকবে না। তো আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম। তারপর একে একে সমস্ত স্ন্যাক্সগুলো আমি এইভাবে দিয়ে দেব। তারপর একদম আঁচটা আমি মিডিয়াম করে দেব। তারপর সময় নিয়ে এরকম উল্টিয়ে পাল্টিয়ে নিজের পছন্দ মতো একটা কালার তৈরি করে নেব। খুব বেশি সময়েরও প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে, আর বেশ একটু ফুলকো ফুলকো মতোও হয়েছে, মানে খুব নরম নরম মতো ছিল। তো কালারটা জাস্ট আমার ভীষণই মন ভরে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের এরকম 2 কাপ ময়দা দিয়ে অনেকগুলো স্ন্যাক্স রেসিপি। এর নামটা যে আমি কি দেবো সেটাই আমি জানি না, তোমরা ভিডিও দেখে তোমরা তোমাদের পছন্দ মতো এই স্ন্যাক্সটার একটা নাম দেবে। তো তৈরি হয়ে গেছে। এইবার আমি এরকম গরম গরম সার্ভ করেছিলাম, খেতে যে কি টেস্টি ছিল। ওই যে মৌরি দিয়েছিলাম, তার একটা আলাদা ফ্লেভার আসছিল, খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল। সন্ধ্যাবেলা কিন্তু আমার বাচ্চারা ভীষণই পছন্দ করে খেয়েছে। তো যখনই বাড়িতে কিছু থাকবে না, শুধুমাত্র ময়দা থাকলে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আল্লাহ হাফেজ।